রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগে 2 বছরে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির পর পরিবারের চাপে বিয়ে, এরপর পড়াশোনা বন্ধ আর বিয়ের 1.5 বছরের মাথায় সন্তান জন্ম দিয়ে হয়ে গেলেন লাশ। সাদিয়া আক্তারের পরিবারের দাবি 10 লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন করে তাকে হত্যা করা হয়। তবে 2 সপ্তাহ পার হলেও হত্যা না আত্মহত্যা সেই প্রশ্নের মীমাংসা হয়নি। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। সব প্রণয় কি সুখের হয়? বিয়ের এই ভিডিও আর ছবি দেখে হয়তো সুখের অনুমান করা যায়, কিন্তু 2 বছরই শেষটা হলো করুণ পরিণতিতে। পরিবারের সিদ্ধান্তে ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল 1.5 বছর আগে। যখন বিয়ে হয় তখন সাদিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্রী। 3টি সেমিস্টারই সে ছিল প্রথম এবং শেষ সেমিস্টারে সিজিপিএ 4-এর মধ্যে সে পেয়েছিল 4। তার শিক্ষক ও সহপাঠীরা বলছেন, এমন মেধাবী শিক্ষার্থী তারা খুব কম দেখেছেন। যে 3টা পরীক্ষায় উনি অংশগ্রহণ করেন, 3টাতে উনি সর্বোচ্চ নাম্বার সহ প্রথম স্থান অধিকার করেন। নারায়ণগঞ্জের 2500 থানার বাসিন্দা সাদিয়ার বাবা জানায়, অবসরে চলে যাবেন সেই ভাবনায় পড়াশোনা শেষের আগেই বোনের ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ে দেন সাদিয়াকে। পড়াশোনার চেয়ে মেয়ের বিয়ে দেয়াটাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। বাবার দাবি, বিয়ের পর যৌতুকের জন্য চাপ দেয়া হচ্ছিল, এজন্য মেয়েকে প্রায় মারধর করা হতো। 10 লাখ টাকা চাকরির জন্য চায়, তা আমি কি করতে পারি স্যার এখন? তারপর সর্বশেষ থাকে গত 19 তারিখে তার একবার মেরে ফেলে। আমার মেয়ে যদি ফাঁসির থাকতো, তার ঝুলানো থাকতো, জিব্রায় কামড় দিত, বা আমার মেয়ের চোখ বড় বড় থাকতো, আমার মেয়ের হাত মোট থাকতো, পরে আমার মেয়ের প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো মলমূত্র বাড়িত, এগুলি কিচ্ছুই না। সাদিয়ার মৃত্যুর খবর প্রথম দেয়া হয় তার ভাইকে। বলা হয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বজনরা আজিজুলের বাড়িতে গিয়ে দেখেন রুমের আসবাবপত্র ভাঙা, মরদেহ বিছানায় শোয়ানো। আত্মহত্যা করলে গলায় দাগসহ যেসব আলামত থাকার কথা তার কিছুই নেই। পুলিশকে হত্যা মামলা নিতে বলা হলেও পুলিশ নিয়েছে আত্মহত্যার প্ররোচনার মামলা। ওসি সাহেবকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে বুঝলেন যেটা আত্মহত্যা, তখন উনি বলল যে আমার 17 বছরের চাকরির অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি 100% শিওর এটা আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্টের উপরই নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ। পরিবারের অভিযোগ, সেই রিপোর্ট পাল্টে দেওয়ার জন্য টাকার বিনিময়ে কলকাঠি নাড়ছে এলাকার রাজনৈতিক প্রভাবশালীরা। পোস্টমর্টম রিপোর্ট নাকি চেঞ্জ করতে পারে না, কিন্তু আমি আশঙ্কা করতেছি যে তারা কোনোভাবে চেঞ্জ করলে করতেও পারে। আজিজুলের বাড়িতে এখন কেউ নেই। প্রতিবেশীরা জানায়, সাদিয়ার মৃত্যুর পরও বেশ কিছুদিন সবাই বাড়িতে ছিল। শুক্রবার পর্যন্ত শাশুড়ি ছিল, শনিবার সকালে গেছে। পুলিশ বলছে তারা আসামি খুঁজে পাচ্ছে না। আসামি ধরতে পারে না, আসামি আগে ফুফু ভাই আর ফুফাতো বোন সব পালাইছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাদিয়ার সহপাঠীরা জানায়, ব্যাচের প্রথম স্থান দখল করা শিক্ষার্থী ছিল সাদিয়া। যে শিক্ষার্থীর অমিত সম্ভাবনা ছিল, তার এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। তার মতো মেধাবী এবং তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন নারী একজন শিক্ষার্থী কখনোই আত্মহত্যা করতে পারে না। আমরা খুব সংক্ষুব্ধ হয়ে জানাচ্ছি যে সাদিয়ার ন্যায় বিচার দ্রুততার সাথে শেষ হোক এবং সে ন্যায় বিচার পাক। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।